ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 25 নম্বর শ্লোকটি শুনব। সাংখ্যযোগের 16 নম্বর শ্লোক থেকে এখনও পর্যন্ত কৃষ্ণ বারবার আত্মা বা জীবাত্মার বিভিন্ন গুণ বর্ণনা করে চলেছেন বিভিন্নভাবে। এখন এই 25 নম্বর শ্লোকে ভগবান সেই আত্মারই গুণ অন্য আর একভাবে বিবৃত করছেন। অব্যক্তো অয়ম অচিন্তো অয়ম অবিকার্যো অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানুশচতিম অর্হসি। অনুবাদ: এই আত্মা হচ্ছে অব্যক্ত মানে ইনভিজিবল, অচিন্ত মানে ইনকনসিভেবল, আর অবিকার্য মানে আনচেঞ্জেবল। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে জানার পরেও দেহের জন্য শোক করা একদমই উচিত নয়। তাৎপর্য: প্রথমেই বলা হয়েছে আত্মা হচ্ছে অব্যক্ত বা ইনভিজিবল। কেন? কারণ আমরা আগের শ্লোকে পড়েছি যে আত্মার আয়তন হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও তাকে দেখা যায় না, তাই সে হচ্ছে ইনভিজিবল। তারপর আত্মাকে বলা হয়েছে অচিন্ত মানে ইনকনসিভেবল। আত্মা আছে কি নেই তা জানার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করে লাভ নেই, কারণ আমরা যাই পরীক্ষা নিরীক্ষা করব তা হবে জাগতিক। তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক শাস্ত্রজ্ঞান। আত্মা না থাকলে দেহের কোনো মূল্য নেই, কাজেই আত্মার অস্তিত্ব আমরা সবসময়তেই অনুভব করতে পারি। তাই জন্য আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়েই আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। অনেক কিছু আমরা বড়দের কাছ থেকে জেনে বিশ্বাস করি। কখনো কি মনে প্রশ্ন আসে যে ওনারা ঠিক বললেন না ভুল বললেন? আমরা ওটা বিশ্বাস করে নিই। যেরকম কোনো শিশু তার মাকে যদি জিজ্ঞেস করে যে তার পিতা কে, তখন মা যা বলে শিশুটি তাই বিশ্বাস করে। তেমনি আত্মাকে জানার জন্য আমাদের বৈদিক শাস্ত্রই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। আমাদের এই ইন্দ্রিয়র দ্বারা আর জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মাকে উপলব্ধি করা যাবে না। বেদে আত্মাকে চেতন বা কনসাসনেস বলা হয়েছে, এবং এই আত্মার দ্বারাই সমস্ত দেহে চেতনার প্রকাশ হয়। এই সত্যকে আমাদের স্বীকার করতেই হবে। দেহের কত রকমের পরিবর্তন হতে থাকে, যেরকম শৈশব, যৌবন, বার্ধক্য, কিন্তু সেই দেহের মধ্যে যে আত্মা থাকে তার কি কোনো পরিবর্তন হয়? তার কোনো পরিবর্তন হয় না। এই যে অপরিবর্তনীয় আত্মা, তা হচ্ছে আমাদের পরমাত্মারই পরমাণুর মতোই বিদ্যমান থাকে। পরমাত্মা হচ্ছেন সমুদ্রের মতন বিশাল, আর আমাদের আত্মা হচ্ছেন তারই সমুদ্রের একটি জলের বিন্দু। বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে বারবার একই জিনিস বলা হয়েছে। ভগবদ্গীতাতেও সাংখ্যযোগে শ্লোক নাম্বার 16 থেকে এখনও পর্যন্ত বারবার আত্মার সম্বন্ধেই বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। কেন? কারণ কোনো তত্ত্বকে আমাদের মনে গেঁথে রাখার জন্য পুনরাবৃত্তি বা রিপিটেশন করার প্রয়োজন আছে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা দেখব কৃষ্ণ অর্জুনকে কেন শোক করতে বারণ করছেন। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণা।